দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, সামনে চলে গেছে রেলপথ, দুদিকে ঘন জঙ্গল, মাথার ওপর সূর্য, আমি রোদ পোয়াচ্ছি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় এসছি। এই যে হচ্ছে সেই ফ্যাবুলাস জায়গাটা। বন্ধুরা, আজকে আমি এসছি মংপং ইকো ট্যুরিজম সেন্টারে। এটা মংপংয়ে লোকেটেড, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এটা বুক করতে হয়। এখানে 3 ধরনের থাকবার জায়গা আছে। এইগুলো হচ্ছে টেন্টস, এটা প্রিমিয়াম কটেজ, আর ওই দূরে হচ্ছে ডিলাক্স কটেজ, যেটা আমি রয়েছি। আর এখানে থেকে তোমরা নদী, রেলপথ এবং গ্রিনারি দেখতে পারবে। এবং যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে ওয়াচ টাওয়ার। পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছ? অসম্ভব শান্তি এখানে রয়েছে। এবার চলো আমি দেখাই যে আমি যে রুমটা আছি সেই রুমটা কেমন। চলো। মংপং ইকো ট্যুরিজম সেন্টারের যে কটেজটা রয়েছি সেটা হচ্ছে এইটি। তো তোমাদের একটু ভেতরে দেখাই কীরকম বন্দোবস্ত। এখানে একটা ডাবল বেড, সাফিসিয়েন্ট ফর 2 অ্যাডাল্টস অ্যান্ড চাইল্ড। একটা আয়না রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, টেলিভিশন আছে, কাবার্ড আছে, শেলফ আছে, এটা টি টেবিল, চেয়ার, এয়ার কন্ডিশনার আছে। আচ্ছা, এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। এখানে সব পাসওয়ার্ড আর ওয়াইফাইয়ের নামটা দেওয়া আছে। অ্যান্ড this is the washroom with all proper amenities. Geyser আছে। So this is the basic idea. খুব একটা বড় নয় কটেজটা, তবে খারাপও নয়। এটা ট্যাক্স নিয়ে আমার পড়েছে 2650 টাকা। আর এটা ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে, যেটা আমি তোমাদের এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি। যেমনটি বলেছিলাম, দেখো রেলপথ দিয়ে গাড়ি যাচ্ছে, দুদিকে জঙ্গল। এটা দেখতে দেখতে তোমরা এখান থেকে চা খেতে পারবে। ইটস ফ্যাবুলাস, ইজন্ট ইট? বিকেল আনুমানিক 4:45 বাজে। তিস্তা নদীর ওপর সানসেট হচ্ছে। পাহাড়ের পেছনে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর সেটা বসে বসে আমি দেখছি। ইটস আ হেভেনলি থিং। দেখো, অনেকটাই কিন্তু অস্ত হয়েছে সূর্য। চতুর্দিকে এনভায়রনমেন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো, সূর্য কমপ্লিটলি অস্ত হয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাবে। এই স্পটটা কিন্তু সত্যি খুব দারুণ। এখান থেকে সূর্য অস্ত চা বা কফি, পাকোড়া সহযোগে খেতে খেতে, আড্ডা মারতে মারতে কিন্তু সত্যি এনজয় করা যাবে।
রাত্রে লাইন দিয়ে ট্রেন গেলে কেমন লাগে সেটা তো তোমরা দেখলেই। সন্ধে হয়ে গেছে, চা চিকেন পাকোড়া খাওয়ার পর আমি ওয়াচ টাওয়ার থেকে নেমেছি। ইকো রিসর্টের মধ্যে যে লন লাইটসগুলো আছে সেগুলো সব জ্বালানো হয়ে গেছে। একটু কেমন লাগে সেগুলো দেখাই তোমাদের। এটা হচ্ছে টেন্টের মধ্যে, যারা টেন্টে থাকতে চাইবেন, উইথ ভেরি বেসিক অ্যামিনিটিস। আর ওয়াশরুম কিন্তু কমন। তো এখানে 1 2 3 4 5 6টা টেন্ট রয়েছে। ওইদিকে করোনেশন ব্রিজের আলোটা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় সেবক ব্রিজ। এবার এগিয়ে যাই বাকি জায়গাগুলো দেখবার জন্য। এইগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজেস। এখানে সুন্দর বসার জায়গা আছে। আর এখান থেকেও তিস্তা নদী দেখা যায়। এখন অন্ধকারে মনে হয় না বোঝা যাচ্ছে, কিন্তু ভিজিবল। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট রেল লাইনটাও ভিজিবল। প্রিমিয়াম কটেজ 1 and 2। এখানে অনেকটাই জায়গা রয়েছে বসার জন্য, আড্ডা মারার জন্য, টাইম স্পেন্ড করবার জন্য। ডিসেম্বর মাস পড়ে গেছে, কিন্তু সেই লেভেলে কিন্তু কনকনে ঠান্ডাটা লাগছে না। উল্টে মার্চ মাসে যেটা সুন্দর মলয় বাতাস বয়ে যায় সেইটা লাগছে। বাট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তাই সোয়েট শার্টটা পরে আছি। এখানে সব প্রিমিয়াম কটেজেসগুলো রয়েছে। একটা বড় টিম যদি আসে, বা যদি আমার মতন কেউ একাও আসে, যারা একা ঘুরতে ভালোবাসেন, খারাপ লাগবে না। নিশ্চিন্তি নিরিবিলি জায়গা। বেশ সুন্দর। এইটা হচ্ছে ওনাদের ডাইনিং হল, সেখানে খাবার জন্য। এখানে একটা বলে দিই, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই। সো ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স অ্যান্ড ডিনার ইজ চার্জেবল। আর এখান থেকে বেরিয়েও খাবারের দোকান টোকান কিছু নেই, সুতরাং এখানে খাওয়াটাই বেটার এবং রান্না যথেষ্ট ভালো। আই ক্যান ভাউচ ফর দ্যাট। এখানে একটা বসার আড্ডা জায়গা। আর এইগুলো হচ্ছে কটেজেস, ডিলাক্স কটেজ। এটাতে তো আমি থাকছি, যেটা দেখালাম আজকে, এটাই আমার ডেরা। এছাড়া ওইদিকেও রয়েছে। সো সন্ধেটা সুন্দরভাবে কাটানোর জন্য এইরকম একটা প্রপার্টিতে এলে মন্দ হয় না। সামনে তিস্তা নদী,
রেল লাইন গেছে, দুদিকে ঘন জঙ্গল, ট্রেন গেলে দেখা যাচ্ছে সকালে বিকেলে দুবেলায়। ইটস ফ্যাবুলাস, ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। মানে চিল করার জন্য মোস্ট অ্যাপ্ট জায়গা। সো যদি তোমরা ভাবছো যে একা দোকা বা ফ্যামিলি বা একটা বড় টিম নিয়ে আসবে, দিয়ে দু একদিনের জন্য এখানে চিল করবে, সো দিস ইজ দি মোস্ট অ্যাপ্ট প্লেস। তো এই হচ্ছে সন্ধ্যের দৃশ্য। কালকে সকালের দৃশ্য দেখাবো। সকালে উঠে একটু মর্নিং ওয়াক করার ইচ্ছা আছে। সকাল বেলাটা কেমন লাগে সেটা দেখাবো। দুপুর আর সন্ধ্যেটা তো দেখলে, সকালটা দেখলেও তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ফ্যাবুলাস, জাস্ট ফ্যাবুলাস। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। এই হচ্ছে চতুর্দিকের দৃশ্যটা। তিস্তা নদীর ধারে বলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে সকালের এনভায়রনমেন্ট। এই জায়গাটা পুরোপুরি ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এই দিক দিয়ে এন্ট্রেন্স। এই এরিয়াটা হচ্ছে ফর পাবলিক। এই ইকো সেন্টারটা করা হয়েছে, পাশে ডাক বাংলো রয়েছে, দ্যাট ইজ ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। দিস ইজ এন্ট্রেন্স। এবং এর বাইরেও অনেকটা জায়গা যেতে হয়, তারপরে মেন রোড। এই বাইরে দেখতে পাচ্ছ লগস সব কেটে রাখা আছে, এগুলো অকশনে যায়। এই ধরনের দৃশ্য আমি লোধাসুলেও দেখেছিলাম, এই একই ধরনের দৃশ্য। ঘন জঙ্গল এবং তার মধ্যে লগস কাটা আছে। আর এই হচ্ছে ইকো সেন্টারে ঢুকছি। কার দুপুর নাগাদ এখানে এসছি, আজকে চেক আউট করে যাব। একদিনের জন্য এসছিলাম এবং জায়গাটা আমার অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। এটা এনাদের রিসেপশন। এই হচ্ছে ওয়েলকাম টু মংপং নেচার রিসর্ট, WBFDC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এই ওয়েবসাইটে গিয়ে, তলায় যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের বুকিং করতে হবে।
এখানে বসে বসে তিস্তা নদী উইটনেস করতে করতে চা খাওয়া যেতে পারে। আমি এটাকে জুম করছি। এই হচ্ছে তিস্তা নদী। আর এই হচ্ছে সেই কোনো জঙ্গল। And this is the Eco Center. আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা চিলিং নয়, হাওয়াটা একটু ঠান্ডা কিন্তু টলারেবল। এখানেও একটা বসার জায়গা আছে, এখান থেকে আরো বেটার দেখা যাবে। ওয়াও, দেখো অসম্ভব সুন্দর দৃশ্য, অসম্ভব। এখানেও তো একটা চায়ের বা স্ন্যাক্স বা ব্রেকফাস্ট বা লাঞ্চের জায়গা রয়েছে, বসে আড্ডা মারা যায়। এগুলো সব প্রিমিয়াম কটেজ নয়, এগুলো হচ্ছে ডিলাক্স কটেজ, যেগুলোতে আমি রয়েছি, এটাতে রয়েছি আমি। এইগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। কি অসম্ভব হাওয়া দিচ্ছে। এটা কিচেন অ্যান্ড ডাইনিং স্পেস। এইগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ। ওয়াও, এখানে অনেকক্ষণ গতকাল সন্ধে বসেছিলাম। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ারটা, যেখানে বসে কালকে ট্রেন যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা দেখেছিলাম। আজকেও উঠবো, দেখা যাক কি দৃশ্য দেখা যায়। এগুলো হচ্ছে টেন্টস। এখানে গতকাল যেমন বলছিলাম 3 ধরনের অ্যাকোমোডেশন আছে। টেন্টস, এই হচ্ছে প্রিমিয়াম কটেজ, আর আমি যেটা আছি সেগুলো ডিলাক্স। ওয়াও, জাস্ট ওয়াও। জাস্ট ভিউটা দেখো বন্ধুরা। তিস্তা নদী দেখা যাচ্ছে, কি সুন্দর। চলো এবার আমরা একটু সকালবেলা এই ওয়াচ টাওয়ারে উঠি। এখানেও বসার জায়গা দেখতেই পাচ্ছ। কালকে স্ন্যাক্স খেয়েছিলাম, চা, চিকেন পকোড়া রয়ে গেছে এখানে। এই হচ্ছে রেলপথ। অর্থাৎ মালবাজার থেকে যেসব গাড়িগুলো এই পথে যায়, সেগুলো এই রেলপথ দিয়ে চলে যায়।
Just fabulous, just fabulous. কি কেমন জায়গাটা দারুণ না? তো এখন প্রশ্ন আসতেই পারে যে এখানে আসবো কি করে। ভেরি ইজি, একটা হচ্ছে রিজার্ভ গাড়ি করে এনজিপি বা শিলিগুড়ি স্টেশন থেকে চলে আসতে পারো, বা যারা এয়ারওয়েজে আছে বাগডোগরা থেকে আসতেই পারো। এছাড়া হচ্ছে পিসি মিত্তল বাস স্ট্যান্ডে আগে এলে ওইখান থেকে রেগুলার বাস ছাড়ে মংপু ওপর দিয়ে যাওয়ার জন্য। তাহলে ওদের যদি বলা যায় যে মংপং ইকো সেন্টারে নামবো, তাহলে ওরা এই এন্ট্রি গেটের সামনে তোমাদের নামিয়ে দেবে। সো দিস ইজ দ্য ওয়ে অফ কামিং ইন হিয়ার। আর যেমনটি বলেছিলাম যে এখানে সব ফুডিং কিন্তু চার্জেবল, এখানে কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেই, অনলি লজিং, অ্যান্ড দ্যাট টু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়েবসাইট থেকে করতে হবে, যেটা আমি তলায় এখানে ডিটেলসটা দিয়ে দিয়েছি। তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নেচার রিসর্টগুলো সার্চ করে চেক ইন চেক আউট দিয়ে চলে আসতে পারো। সো দিস ওয়াজ মাই ব্রিফ ডেসক্রিপশন অফ দিস প্লেস। আশা করি তোমাদের এই জায়গাটা ভালো লেগেছে। তাহলে দেরি কেন, একদিন দুদিন বন্ধুবান্ধব, একা, রিলেটিভস, ফ্যামিলি নিয়ে চলে এসো। আমি কথা দিচ্ছি যে তোমরা ফুললি রেজুভিনেটেড হয়ে নিজেদের কাজের দুনিয়া ফিরে যাবে। আর এটা খুব কাছে অ্যাকচুয়ালি এনজেপি শিলিগুড়ি, এটা এমন নয় যে নেবে সেই ঘন্টা 3-4 জার্নি, জাস্ট কাছে। দুদিন তিস্তা নদীর ধারে কাটিয়ে যাও, মন একদম তন্দুরুস্ত হয়ে যাবে। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা অ্যাক্টিভেট করে রেখো, যাতে যখনই কোনো নতুন ভ্লগ আমি দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। যাওয়ার আগে আমি আবার বলবো, জীবনের মটোকে করে তোলো লিভ টু ট্রাভেল, ট্রাভেল টু লিভ। খুব ভালো করে ঘোরো, সকলে ভালো থেকো, টাটা।